আপনি কি চান জুমার দিনে মাত্র ৮টি কাজ করার মাধ্যমে আপনার প্রতিটা কদমে ১ বছরের নফল নামাজ এবং ১ বছরের নফল রোজার সওয়াব লাভ করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আর সেটা হলো মাত্র ৮টি কাজ করার মাধ্যমে, জুমার দিনে মাত্র ৮টি কাজ করার মাধ্যমে আপনি প্রতি কদমে ১ বছর নফল নামাজের সওয়াব এবং ১ বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয় সেই সওয়াবটা আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে যাচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সুতরাং অত্যন্ত মনোযোগের সহিত আলোচনাটা শুনবেন, নিজে শুনবেন এবং অন্যকে শোনার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। ৮টি কাজ, মাত্র ৮টি কাজ যদি আপনি করেন, তাহলে ৮টি কাজ করার মাধ্যমে আপনি প্রত্যেকটা কদমে ১ বছর নফল নামাজ এবং ১ বছরে নফল রোজা রাখলে যে সওয়াব হয় সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। এর মধ্যে প্রথম যে কাজ, ১ নম্বর যে কাজের কথা আমি আপনাদেরকে বলবো সেটা হলো আজান হোক আর না হোক। আবার ভালো করে শুনেন, আজান হোক আর না হোক তাড়াতাড়ি করে মসজিদে যাওয়া। আজান হোক, ১ নম্বর হলো আজান হোক অথবা না হোক সবার আগে মসজিদে যাওয়া। আমরা অনেক সময় এই জায়গায় কিন্তু গড়িমসি করি যে আজান হোক তারপরে মসজিদে যাব ইত্যাদি আমরা চিন্তা করি না। এইটা না করে আজান হোক অথবা না হোক, রাসূল বলছেন আজান হোক অথবা না হোক আপনি যদি সর্বাগ্যে মসজিদে যান তাহলে এই যে ফায়দার কথা বললাম এটা আপনি লাভ করবেন। ২ নম্বর হচ্ছে সুন্নাত তরিকায় গোসল করা। আমরা জানি যে গোসলের ফরজ রয়েছে ৩টি। এই ৩টি গোসলের ফরজ আমরা কিন্তু অনেকেই জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই গোসলের ফরজগুলো কি কি কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। তো গোসলের ফরজ সহ আপনাকে সুন্দর তরিকায় সুন্নাহ পদ্ধতিতে আপনাকে গোসল করতে হবে। যদি গোসল করেন তাহলে যে ফায়দার কথাটা বলা হয়েছে এই ফায়দাটা আপনি লাভ করবেন। কিন্তু আমরা অনেকেই যে গোসলটা করতে হয়, গোসল করার যে একটা সুন্নাহ পদ্ধতি রয়েছে, এই সুন্নাহ পদ্ধতি আমরা অনেকেই জানি না। তো কি করতে হবে? অবশ্যই জুমার দিনে সুন্নাহ তরিকায় সুন্নাহ পদ্ধতিতে গোসল করতে হবে। ৩ নম্বর হলো যে সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করতে হবে। আপনার যে পোশাকটা রয়েছে সাধ্য অনুযায়ী অবশ্যই উত্তম পোশাক পরতে হবে। অবশ্যই যেন সেটা ভালো হয়, এমন হতে হবে না যে নতুন হতে হবে, এমন নয়। যেটা আপনার আছে সেটাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি যেন হয়, এরকম পোশাক, সুন্দর পোশাক পরে মসজিদে আমরা যাব জুমার দিনে। কারণ জুমার দিনে মসজিদে যখন যাব পরিপাটি হয়ে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এটা আবু দাউদ শরীফের হাদিসে আপনার এই হাদিসটা রয়েছে। তো আসলে যদি হাদিসটা বলতে যাই ভিডিওটা লম্বা হয়ে যাবে, এজন্য আমি হাদিসটা বললাম না। তো এটা আবু দাউদের রয়েছে যে উত্তম পোশাক পরিধান করে জুমার দিনে নামাজ আদায় করতে যেতে হবে। ৪ নম্বর হচ্ছে হেঁটে হেঁটে মসজিদে যেতে হবে। এই জায়গায় আমরা অনেকেই ভুল করি। আমরা হেঁটে মসজিদে যেতে চাই না, আমরা যানবাহনে মসজিদে যেতে চাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে মসজিদে যাওয়ার কথা বলেছেন। ইবনে মাজাতে এই হাদিসটা স্পষ্টভাবে উল্লেখ করেছে। রাসূল বলছেন তোমরা পায়ে হেঁটে মসজিদে যাও। এই হাদিস থেকে আমরা বুঝি যে পায়ে হেঁটে যাওয়াটাই উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে যাওয়ার কথাই বলেছেন। তো আমরাও চেষ্টা করব পায়ে হেঁটে মসজিদে যাওয়া। ৪ নম্বর। ৫ নম্বর হচ্ছে যে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসা। আমরা অনেক সময় দেখা যায় যে মসজিদে যাই বটে,
কিন্তু মসজিদের ডান সাইড অথবা বাম সাইড যে কোনো একটা সাইডে গিয়ে আমরা বসে থাকি, কিন্তু ওইটা করা যাবে না। অবশ্যই আমাদেরকে আগে যেহেতু আপনি গিয়েছেন ইমামের কাছাকাছি গিয়ে, ইমাম যেখানে আছে তার কাছাকাছি গিয়ে সুন্দরভাবে ইমামের কাছাকাছি বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। এই হাদিসটা আপনি পাবেন তিরমিজিতে হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন অবশ্যই বসতে হবে ইমামের কাছাকাছি। যদি বসি তাহলে কিন্তু যে ফায়দার কথা বলা হলো এই ফায়দাটা আমরা লাভ করব। তাহলে 5 নাম্বার গেল। এবং 6 নাম্বার হচ্ছে ধ্যান খেয়াল রেখে খুতবাটা শুনতে হবে, মানে মনোযোগের সহিত খুতবা শুনতে হবে। আমরা কিন্তু অনেক সময় দেখা যায় মসজিদে খুতবা হচ্ছে, আপনি ঘুমিয়ে আছেন, আমরা ঘুমিয়ে থাকি, অনেক সময় এইরকম হয়ে থাকে। না, এইটা কখনোই করা যাবে না। মসজিদে গিয়ে মনোযোগের সহিত খুতবা শ্রবণ করতে হবে। রাসূল এই কথাই বলেছেন, মনোযোগের সহিত খুতবা শোনার কথাই বলেছেন। তিরমিজিতে হাদিসটা রয়েছে। এরপরে যদি কাতারটা পূর্ণ হয়ে যায়, অনেক সময় দেখা যায় কাতার পূর্ণ হয়ে যায়, অন্য একজন মানুষ মুসল্লিদেরকে ডিঙিয়ে সামনের দিকে গিয়ে সামনে ইমামের কাছে বসার চেষ্টা করে। না, এইটা কখনোই করা যাবে না, কারণ রাসূল এটা করতে নিষেধ করেছেন যে তোমরা অবশ্যই যখন মসজিদে যাবা মানুষকে ডিঙিয়ে সামনের দিকে যাবে না। রাসূল যেহেতু নিষেধ করেছেন এটা আমাদের শুনতে হবে। তাহলে আমরা বুঝলাম কি, 7 নম্বরে বুঝলাম যে কাতার যদি পূর্ণ হয়ে যায় বা জায়গা যদি পূরণ হয়ে যায় তাহলে তাদেরকে ডিঙে সামনের দিকে আমরা যাব না। 7 নম্বর। 8 নম্বর হচ্ছে যে আল্লাহর ঘরে বসে অযথা অহেতুক দুনিয়াবি কথা বলবো না। এই 8টা কাজ, কয়টি কাজ? মাত্র এই 8টি কাজ যদি আমরা করি তাহলে 8টি কাজ করার মাধ্যমে প্রতিটা কদমে, আমরা যে কদমটা দিয়ে দিয়ে মসজিদে যাচ্ছি, প্রতিটা কদমের বিনিময়ে 1 বছরের নফল নামাজ এবং 1 বছরের নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে সেই সওয়াবটা আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা যেগুলো যেহেতু দিয়েছেন, সুতরাং আসুন আমরা সবাই যেই কয়েকটা কথা বলেছি, যে 8টা নির্দেশনার কথা রাসূল বলেছেন, যে 8টা কথা আমি আপনাদেরকে শোনালাম, এই 8টা কথার উপর আপনি আমি আমরা সবাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা যারা শুনলাম অবশ্যই এইটার উপর, এই হাদিসটার উপরে আমল করার চেষ্টা করব এবং আমরা কি করব, আমাদের এই নিজে আমল করব এবং এইটা আমরা যেন অন্যরাও এটার বিষয়ে এইটার আমল করতে পারে। জুমার দিনে যে সুন্নাহ পদ্ধতিগুলো রয়েছে এটা যেন অন্যরাও আমল করতে পারে। এই জন্য আমরা কি করব, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিব এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিব। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি অন্য কোনো ব্যক্তি উপকৃত হয় তাহলে আপনি কিন্তু এটা সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। সুতরাং কি করতে হবে, তাহলে আপনি জেনেছেন, আপনার কাজ হবে এটা প্রচার করা। তো সম্মানিত বন্ধুরা, আমি বলেছিলাম যে মাত্র 8টা কাজ যদি আপনি করেন তাহলে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নামাজের যে সওয়াব, নফল নামাজের যে সওয়াব, এটা আপনি পেয়ে যাবেন। তো সুতরাং আসুন আমরা সবাই মিলে এই আমলটা করার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আজকে যে আলোচনাটা করলাম এটা বুঝে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।